আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির। ও দয়ার নবী আছেননি বাড়িতে? ভিতর থেকে কে যেন বলে দিলেন, নাই নাই, নবীজি বাড়িতে নাই। ওয়াজ করনি, দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল। কি রাখলো? কি রাখলো? চোখের। চলে গেলেন, মায়ের আদেশ, চলে যেতে হয়, দেরি করা যাবে না। কিছুক্ষণ পর আমার নবী, মায়ের নবী উপস্থিত। বাড়ির সামনে দাঁড়ায় নবী একটা চিৎকার মারছে, বাড়িতে কে আসো গো? আমার ওয়াজ করনি বুঝি আসছিল। আল্লাহু আকবার বলো। না দেখে ভালোবাসাই যদি এত জ্বালা রে, আজকে কারা না দেখে নবীর ভালোবাসাই বসে আছো? ওয়াজ করনির মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো? তোমাদের জীবন ধন্য হইয়া গেছে। হযরতে ওয়াজ করনি চলে গেলেন, আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। তোরা কে, কোথায় রে? আমার ওয়াজ করনি আসছিল, তোরা বসতে দিলি না। লোকেরা বলেন, হুজুর কেমনে জানেন আসছিল? তোরা কথা জিজ্ঞাস না রে, আমার ওয়াজ করনির চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়। যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবীর ভালোবাসার একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওয়াজ করনি আসছিল, তোরা বসতে দিলি না, আমার ওয়াজ করনি চলে গেল রে। ওয়াজ করনি আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই। যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন, মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর, ওমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে। আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন না, আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন না, উমর পাইতে পারেন। আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত। কি নিয়ে তোমরা আলোচনার সমালোচনায় বসেছ? হুজুর ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি ওমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হযরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না, আমার জুব্বা পাবে আমার ওয়াজ করনি রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাই, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াজ করনি নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই। কে সেই ব্যক্তি? জীবনে কোনোদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই। এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই, জুব্বা পেয়ে গেল। আমার ওয়াজ করনি যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই, নবীর জুব্বা পেতে পারে। আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। আল্লাহ বাবারা ভাইরা, হযরতে ওয়াজ করনির জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসায়। আমরাও তো না দেখে ভালোবাসায় বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন?
তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি, নবী যে বাজেট দিতে পারে। বাস্তবে আসেন, একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজির রওজা পাকের পাশে পড়ে থাকে, খায় না। মানুষে কয় তুই খাইতি না, মইরা যাবি তো। কয় খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে বইটা রয়েছে। নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল, তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলাই কি রান্না হয়? পাগল কয়, রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামু, না খাওয়াইলে মরে যাবো। কি করব? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে 2টা রুটি, নবী পাক স্বপ্নে 2টা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন, কোনো সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছে। কারণ নবীর সূরত ইবলিস ধরার ক্ষমতা নাই। 2টা রুটি নবী দিলেন। অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই, কিছু খাই, এরকম হয় না? হয় না? এক বেচারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও, দেশি চাউল, দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতাছে, স্বপ্নে খুব খাইতাছে। এবার যে মুরগির রানের তে গোস্ত ছুড়াই তো টান দিছে না, হাত গিয়া বাড়ি অল্লি না হ লাগছে। বাড়ি অল্লি তো চিল্লানি মারছে, আমারে মাইরা লাইছে রে, মাইরা লাইছে। চিল্লানিতে কিন্তু হ্যার ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে পরে কই কি হয়েছে, কি হয়েছে? কই তুমি আমার নাক ভাঙ্গে লাইছে। কই দেখ, নাক ভাঙলে ভাঙছে, যে একটা খাউন খাইছি। বাড়ি অন্যি কয়, আমি পাশে এত খাউন খাইলে আমারে কইলা না, কি খাইছি তো দেহি। তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে, বাতি জ্বালাইয়া দেহে খাতা ছিঁড়া মুহ দিয়া ধুয়ে রাখছে। তা আমরা স্বপ্নের খাওন হইল খাতা ছিঁড়া। বলুন, নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা ছিঁড়া? আসুন না সেই নবীর পক্ষে যাই। আল্লাহু আকবার বলুন। ওই আশিক বলেন, পাগল বলেন, আমি 2 রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম। খাইতে খাইতে 1.5 রুটি খাইলাম। অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরেও দেখি, আল্লাহর কসম, নবীর দেওয়া স্বপ্নের রুটির 1.5 রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন, এই নবী এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই, সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই, তাহলে পাবো। নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। একজন আল্লাহর ওলি, নামটা আমার খেলনায়, খেলে আসতে বসবো, উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা। নবীজি এভাবে দাড়ি মোবারকে খাও যাইতেছেন, এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গা জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি কই, হাই হাই, নবীজির দাড়ি মোবারক জমিনে। তাড়াতাড়ি করে হাতে ধরে করে মুঠের মধ্যে নিয়ে আসছেন। ওনার ঘুম ভেঙে গেছে। দেখে ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ। মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক। ছিল স্বপ্ন, এখন বাস্তব। হাই হাই, নবীজির দাড়ি মোবারক কই রাখবো, কোথায় রাখবো? জায়গা, ভালো জায়গা কই আছে? এখন না পাইয়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন, নবীজির দাড়ি মোবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরাই এসে আমার মাথার উপর ছায়া দিত। আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে, ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না। বিপদ থেকে বাঁচার একটাই পথ, সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে, আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি, নবীজি কি আমাদের কিছু দিতে পারে না? এই বলতেছিলাম, ওয়াজ করুনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন, আর আপনাদের জন্য কি বাজেন। আমার ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও। আবু বকর উমর প্রশ্ন করে বসলেন,
হুজুর ওয়াজ করুনি কে, কোথায় থাকে, পরিচয় কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। ও আমার সাহাবীরা শোনো, ওয়াজ করুনি পরিচয় হলো নাম জিগাইলে নাম বলবে না, ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না, কিন্তু বুঝবে কেমনে? তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে, এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনা। আবু বকর ওমর লইয়া, মতান্তরে আবু বকর হযরত আলীকে লইয়া নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করুনির খবর পাই না। বাবারা ভাইয়েরা, ও বাবারা ভাইয়েরা, আসুন না নবীর আশেক কিভাবে পরিচয় পাওয়া যায়। যাইতে যাইতে কোথাও পাই না। রাখালেরা রে, ওয়াজ করুনি নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন, আপনার নাম কি? আবু বকর। ও আবু বকর, ওয়াজ করুনি চিনি না। ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে, নাম কি আমরা জানি না। দৌড়ে গেলেন, দুইজন প্রশ্ন করেন, আপনার নাম কি? আমার নাম জিগেলেন, আমি তো আল্লাহর বান্দা। তাইলে কিছুটা ইঙ্গিত। আরে আপনার নাম কি? আরে বাবা নামটা কি দরকার, আমি আল্লাহর বান্দা, আমি কি মিথ্যা বলছি? কয় না, নামটা বলেন। আমি আখিরি নবীর উম্মত। এমনি ওমর থাপা দিয়ে ডাইন হাতে ধরছে। যে ডাইন হাতে ধরেছে, ওয়াজ করুনি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, ওমর, আবু বকর রে, নিশ্চয়ই তোমরা আমার আখিরি নবীর খবর নিয়ে আইছো। আমার আখিরি নবী ছাড়া আমার এই গোপন খবর কেউ জানে না। আমার নবীর খবর কি? আমার নবী বুঝি দুনিয়ায় নাই রে? ও আবু বকর, দুইজনে মিলে প্রশ্ন করেন, কিভাবে জানেন আপনি? কত সম্পর্ক ছিল, জীবনে কোনো দিন দেখে নাই। কারা গো? এই নবীর মিলাদুন নবীর আয়োজন করেছো, নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছো, নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। আবু বকর ওমর ডাকে, ও ওয়াজ করুনি নাই রে, আমার নবী দুনিয়ায় নাই। এই জুব্বা মুবারক তোমার জন্য বাজেট করেছে। ওয়াজ করুনি বলেন, আমার জন্য জুব্বা নিয়ে আসছো, এই জুব্বা আমি কেমনে রাখবো রে? আমার নবী নাই, আমি নবীর উম্মতের জন্য কি করব? আবু বকর ওমর প্রশ্ন করেন, আমরা আপনাকে কোনোদিন দেখি নাই, এত বড় বাজেট, এত বড় সম্পর্ক কিভাবে করলেন? আবু বকর ওমর দুইজনে প্রশ্ন করলে হযরতে ওয়াজ করুনি ডাকে, আপনারা কি নবীকে ভালোবাসেন? হ। আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমারে দেখান তো। কথা কয় না, কি প্রমাণ আছে? নবীজির উহুদের জমিনে দুইটা দান মোবারক ভেঙেছে, আপনারা কি জানেন? হ জানি। দেখি আপনারা হা করেন। হা করলে, ও আবু বকর ওমর রে, নবীর দান নাই, তোমাদের মুখে দান দেখা যায় রে। কেমন ভালোবাসো? আমি ওয়াজ করুনির মুখের দিকে তাকাইয়া দেখো, আমার মুখে একটা দাঁতও না। যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে দুইটা, আমি পাহাড়ে বসে পাথর দিয়ে ভাঙলাম দুইটা। উপরের দাঁত ভেঙ্গে ভাবলাম উপরের দাঁত না নিচের দাঁত, নিচের থেকে ভাঙলাম দুইটা। এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয়, ডান দিক থেকে ভাঙলাম দুইটা। ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয়, বাম দিকের ভাঙলাম দুইটা। এইভাবে আমি ওয়াজ করুনি নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভাঙলাম রে। নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম। এবার আবু বকর ওমর বলেন, ও ওয়াজ করুনি বুঝেছি, তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে। ওয়াজ করুনি জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না। এত দূর থেকে যদি ভালোবাসাই নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে, আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না? বাবারা, কোন নবী? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন, কোন কায়দায় কোন আদর্শে মুসলমান হবেন? আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। কোন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা? তাহলে কবর গিয়া পাইবেন খাউন, আর যদি না মানেন কবর গিয়া পাইবেন আগুন। কিভাবে আগুন, কিভাবে খাউন? আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি, আপনাদের কষ্ট হইতেছে না তো? খাউন আর আগুন,
নবীর কথা মানলে খাউন, না মানলে আগুন, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে দুজুকি। সহজ ওয়াজ। নবীর কথা মানবেন। আল্লাহ বলছে, আল্লাহর কথা রাইখা নবীর কথা মানতে রাজি আছেন? নবীজি একটা চিঠি নবীর পক্ষ থেকে আসছে আমাদের কাছে। নবীর একটা চিঠি আপনাদের সামনে দিলাম। প্রথম চিঠিটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান। রাসূল বলছে একটা ওয়াজ যথেষ্ট, তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো। আচ্ছা, আমরা যে মরতে হবে এই কথাটা কি রাইট? আল্লাহ তো বলছে, নবীও বলতেছে। আচ্ছা, মরার পরে যে কবরও যাবেন, কবরের জন্য কি কোনো রোজগার করছেন? বাড়ি গাড়ি কত কিছু করলেন, এগুলি যে রোজগার করে বাড়ি টাড়ি করলেন, কবরতে যাবেন, কবর রোজগার কি লইছেন? বাবারে, যত সয় সম্পদ আছে, ময়রা দেখেন না, ময়রা দেখেন, যত সয় সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা বাট করে নিয়ে যাবে, আপনারে একটা টাকাও দিবে না। ময়রা দেখেন, ময়রা আবার সাম কেমন এও তো কতই। আসুন তাহলে একটা বাস্তবতায় যাই। এক বেচারা ময়রা দেখছি, এক বেচারা শুনছে কবরে গেলে আযাব হইব। হ্যাঁ, কই একদিন মইরা দেহি কবর গিয়া, জীবিত বেড়া কবর গেছে, নিজেই কবর কইরা রাত্রে কবরের উপরে সানি দিয়া ভিতরে বই রইছে, কি আযাব হই দেখতো। ওয়ারেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, দারগা সাহেব যাইতেছে, দুই পুলিশ লইয়া এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা এই হের কবরের ভিতরে গেছে। পরে এমনি আঞ্জাদা ধরছে, পুলিশ ডাকতেছে, স্যার স্যার বিপদ দি কিছে, টর্চ লাইট লইয়া আইন। দেহে বাঙ্গা কবরও পাও গেছে, দেহে ভিতরে এক বেড়া বসে। হেরে মাথার চুলোদের টেইনা শেষরায় তুলছে। কিরে কি? স্যার কবরও বলে আযাব হইব। মৌলবীরা কয় এর লেগে কবরও বসলাম, দেখলাম কি আযাব হয়। কই আযাব নাই তো, খালি পুলিশে ভাড়া মারে। পরে আঞ্জাদা ধরলাম, পরে দেখলাম যে চুলোদের টাইনা তুললেন, এই তো, আর আযাব কই? পুলিশ দু তিন বাড়ি ফুটকির মধ্যে দিচ্ছে। ফাতলামি করতে আর জায়গা ফসলাম। যা সকালবেলা মানুষ দেখছি মৌলবীরা দেখো কবর আযাব দেখতেইছি, ফইলা এক পুলিশে ভাড়া মারে। পরে আরেকটাই চুলো দিয়ে ঠাইনা তুলে, আরেকটাই দুইটা হুটকিট বাড়ি দেয়। এরপরে যা বাড়ি এহেন আসলে কি কবর আযাব এটা? এই বেটা মরার আগে মইরা দেখছি। ও যুবক, কবরের আযাব পাকিস্তানের ঘটনা। 91 সনে মাসিক পত্রিকার খবর, একটা যুবক মৃত্যু হলে পীর দুহা কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর কুড়ে লাশ নিয়ে গেছে, যা দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। 91 সনের মাসিক পত্রিকা। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ। আল্লাহর ওলি আসনা দেশে, এখন তো ওলিদের মর্যাদা নাই, এখন ওলির দরকার পড়ে না, এখন ওলির কোনো প্রয়োজন পড়ে না, যে যুগ পড়ছে। আবার মাঝে মাঝে দেখি পরে যখন বন্যায় সারা দেশ পানির নিচে নাইগা, তখন দেখছি রেডিও সেন্টারে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, কয় না, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের হস্তে রহম করুন আল্লাহ। লজ্জা করে না তাদের হস্তে তাদের দোয়া যে দাও? বিপদে বললে বুঝি ওলি দরকার পড়ে, এরপরে ওলি লাগে না। মুসলমানদের তিনটা শক্তি, একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো বেলায়াত। বেলায়াতের শক্তির হাতগুলি কত পাওয়ার, এই হাতগুলি কেন বন্ধ করা হলো? এই জন্যই বাংলার মুসলমান বিপদে পড়ল। তার আগে নবীর চিঠি হাতে নেন, নবীর চিঠি। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। বাবারে যুবক, দুনিয়ায় বন্ধুর চিঠি পাইলে 3 বার করে পড়ো বন্ধুর চিঠি। বান্ধবীর চিঠি পাইলে দরজা বন্ধ করে পড়ো। ওই নবীর চিঠি পড়ো যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া আমার নবী 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, এই নবীর চিঠির মর্যাদা যদি দিতে পারেন, ভাগ্য ভালো হয়ে যাবে। চিঠির মর্যাদা দিয়েছেন ওমরের জীবনী খুলুন, হযরত ওমর। নবীর চিঠি নয়, নবীর আদুরের নাতি
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মর্যাদা দিয়ে উমরের জীবন তো ধন্য হয়ে গেল। হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে যদি উমরের জীবন ধন্য হয়, নবীর চিঠির মর্যাদা দিলে বলুন আমাদের জীবন ধন্য হবে কিনা? ওমর নবীর চিঠি নয়, আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা কিভাবে দিয়েছেন। হুসাইন, ওমর যখন মদিনার রাষ্ট্রপতি, হুসাইন এবং ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজন খেলাধুলা করতে যায়। এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন ওমরের ছেলেরে, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কয়, হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ, বুঝছেন আমার বাবা রাষ্ট্রপতি, বাগেরে থাপ্পড় দেয়, চিনেন না আমার বাবারে? বাড়িতে গিয়ে কয়, আব্বা ওমর কি? হুসাইন আমারে কয়, আমি বলে গোলামের বাচ্চা গোলাম, আপনি বলে বড় গোলাম, আমি বলে বাচ্চা গোলাম। ওমর হাসে, কয় আব্বা আপনি হাসেন, বিচারটা করতে হবে। ওমর ডাকে, ও আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছ তার বিচার করার ক্ষমতা আমার নাই। আব্দুল্লাহ, যেই নবী সেজদায় গেলে হুসাইন নবীর ঘাড় মুবারকে বসে থাকে, হুসাইন ঘাড় মুবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার, হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন? আল্লাহ নি প্রশ্ন করে বসে, বন্ধু গো, নামাজের সেজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন ঘাট থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদায় পড়ে থাকে। এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। না বাবা, বিচার করতে হবে, যাও, জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। ওমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হুসাইন আছেন? হ্যাঁ। আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ কইছি। তা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না, আমারও গোলাম কইলেন, ছেলেরে বাচ্চা গোলাম কইলেন, কই গোলামি করলাম? ও ইমাম হুসাইন আঙ্গুল ইশারা করে বলে, ওমর, আমার সামনে বড় কথা কইেন না, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা রে, তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলছে? শুনেছি। আমি বলে নবীর গোলামি করেছি। হ্যাঁ। হুসাইন পারবেননি এই কথাটা কাগজে লিখে দিতে? পারবো, আমি দেখছি যেটা পারবো না। আমার নানার গোলামি করেছে ওমর, তাই ওমরের ছেলেরে গোলামের বাচ্চা গোলাম গালি দিলাম। ওমর এই চিঠিখানি হাতে লইয়া ডাকে, মসজিদে নববীর মুসল্লিরা রে, আমি নবীর গোলামি করেছি, প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন, আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না। ওমর বলেন, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি আর আমি ভয় পাই না, নবীর গোলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, হুসাইনের চিঠির মর্যাদা দিলেন ওমর, আমি ওমর যদি মৃত্যুবরণ করি, আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে, নবীর গোলামি করেছি, আমার হাতের মধ্যে দিয়ে, আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও। আমার আল্লাহ কই, ওমর রে, আমার নবীর আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে, আমার নবী মদিনার রওজা থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা? হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে ওমরের অবস্থা কি? ওমর রাষ্ট্রপতি, মসজিদের নববীর মধ্যে নামাজের ভিতরে ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে, জামাতের মধ্যে ওমর ঢলে পড়ে গেছে, রক্তে মসজিদের নববী লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে, মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেছে। ওমর ঢলে পড়ে আছে, ওমরের ছেলে ডাকতেছে, মুসল্লিরা গো, আমার বাবারাই আঘাত করেছে, কে জানি, দরজা বন্ধ করে দেন, প্রতিশোধ নিব, বিচার করব কোন মুনাফেক জানি আঘাত করেছে।
ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও বাবা আমার কাছে আসো, প্রতিশোধ নিবা, বিচার করবা আমাকে খুশি করার জন্য। হ বাবা, বাবা রে, বিচার করে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাব রে বাবা। একটা কথা শুনো। কি কথা? রে ছেলে, নবীজির রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমাইছে, আর একটা জায়গা খালি আছে রে ছেলে, আমাকে যদি খুশি করতে হয় মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি উমরকে নবীজির পাশে নিয়ে শোয়াইতে পারো। নবীর পাশে যদি আমারে শোয়াইতে পারো রে, আমি উমর খুশি হইয়া যাইব। অথচ তখনও তিনি রাষ্ট্রপতি, ইচ্ছে করলে গায়ের জোরে শুইতে পারতেন, কিন্তু ইসলাম কোনোদিন গায়ের জোর ব্যবহার করে না। নবীরে মানে সব বুঝে আসবে। দৌড়ে গেলেন উমরের ছেলে, মা আয়েশা সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবার মৃত্যু হয়ে যাবে, বাবা কাঁদতেছে, নবীজির রোজার পাশে একটু জায়গা এখানে শোয়ার জন্য অনুমতি দেবেন? মা আয়েশা ভাবতেছেন, ইচ্ছে ছিল আমি এখানে শুইব নবীজির পাশে, এক পাশে আমার বাবা আবু বকর, আরেক পাশে আমি শুইব। উমর অনুমতি চাইলেন। কি বলবো? আচ্ছা আপনি এখন যান, আমি একটু পরামর্শ করি। উমরের ছেলে চলে গেছে। বাবা অনুমতি হয় নাই, তুমি আবার যাও, আবার যাও। আবার আয়েশা দেখে মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে, প্রশ্ন রাখতেছেন, নবী গো, উমর আপনার পাশে শুইতে চাই, ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে শুইব। হুজুর বলুন কে আপনার পাশে শুইব? আমি আয়েশা না উমর? আমার নবী হুসাইনের চিঠির মর্যাদা দেওয়ার কারণে রোজার ভিতর থেকে নবী ডাকতেছে, আরে আয়েশা, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শুয়ার অনুমতি দে। নবী ডাইকা ডাইকা পাশের বিছানায় শুয়াইলেন। নবীর আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে নবী যদি ডাইকা ডাইকা পাশে শুয়াই গো, এই নবীর চিঠির মর্যাদা সরাসরি দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা? বাবারা ভাইয়েরা, মরতে হবে, মরার আগে আসুন রাস্তাটা ক্লিয়ার করি। নবীর চিঠির মর্যাদা দেই। নবী বলেছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ। আরেকটা চিঠি হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই জগৎ থেকে আখিরাতের বাজার আমাদের করতে হবে, কিন্তু দুনিয়ার বাজার করলাম, আখিরাতের বাজার নাই। মরে দেখেন আপনার কিছুই দুনিয়ার সঙ্গী নাই। করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবী, নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি, মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর, নবীর জন্য হৌরে পাগল, ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হৌরে পাগল, ওহে নবীর আশিক সকল, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। বাবারা আসুন না, বাজেট কি সামনে যাইতেছি, যেই ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, যাদের আয়োজনে এত সহজে আমরা মাপ পেয়ে গেলাম, তাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? আজকের এই যুব সংঘের
ভাইদেরকে আল্লাহ পাক হায়াত দেখ, সকলে বলুন আমিন। আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা